প্রিয় ও সংগ্রামী সাংবাদিক বন্ধু, সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভুক্তভোগী পরিবার সদস্য ও সকল স্তরের যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভাই মোহাম্মদ মহসিন কবির আমার ছোট গত 17 আগস্ট সে সৌদি আরবে অপহৃত হয় এবং সে 18 আগস্ট নিহত হয়। তা আমরা ভুক্তভোগীর পরিবার হিসাবে আমরা বিভিন্ন মাধ্যমে এটা নিয়ে যোগাযোগ করেছি, বিচার দাবি করেছি, কিন্তু আজ পর্যন্ত এটার কিছু হয়নি। আমরা মহসিন কবিরের পরিবারের সদস্য হিসাবে আমরা এটার বিচার চাই এবং সৌদি আরবে যারা প্রবাসী আছে আরও অন্য ভুক্তভোগী পরিবার আছে, সকল পরিবার সদস্য হিসাবে তাদের একজন হিসাবে আমি এটা উপযুক্ত বিচার চাই যে একজন প্রবাসী দেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবে সে বিদেশে গেল, সে কোনো অপরাধ না করেও সে তার উপর অপরাধ চালিয়ে দেওয়া হলো এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এটা কিভাবে সম্ভব? সৌদি আরবের মতো একটা রক্ষণশীল দেশে এটার সুষ্ঠু বিচার হলো না এবং তার লাশ দীর্ঘদিন ধরে আমাদের অজান্ত এখানে রেখে দেওয়া হয়েছে এবং অবশেষে আমাদেরকে পরিবার সদস্যদেরকে না জানিয়ে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হলো। এরপর আমরা লাশ বাধ্য হয়ে দাফন করি। আমরা আজও পর্যন্ত এটা বিচার পাইনি। আমরা লক্ষ্মীপুরে মডেল থানায় একটি মামলা করেছি, কিন্তু মামলার কাজ গতি অত্যন্ত ধীর গতিতে চলছে। আমরা সুষ্ঠু বিচার চাই যে যাতে এই মহসিন কবিরের সাথে সাথে আরও যারা ভুক্তভোগী পরিবার আছে সকলের বিচার হলে আমাদের যারা 25 লক্ষের মতো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছে সৌদি আরবে তাদের পরিবার স্বস্তি ফিরে আসবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তাই আমি সরকারের কাছে এবং সৌদি সরকার কর্তৃপক্ষের কাছে উপযুক্ত বিচার চাই। যেহেতু ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়গুলোকে বিবেচনা করে অতি সত্বর বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।